এখানে কোথায় আসছেন? কথা বলতে পারেন না নাকি আবার চোখ থাকতেও দেখতে পারেন না নাকি আবার বহিরে কোনটা? হ্যালো, এক্সকিউজ মি, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আশ্চর্য, আসলে এত সুন্দর মেয়ে কখনো দেখিনি তো, তাই দেখতেছিলাম। ও তাই বুঝি? সুন্দর মেয়ে কখনো দেখেন নাই, ভালো কথা। এখন দেখা হয়েছে তো, নেক্সট টাইম আর দেখবেন না, ওকে? তোমার নাম কি? জানি না। ও হ্যাঁ, রতন কুমারী চেনো? রতন? হ্যাঁ চিনি। আমাকে নিয়ে যেতে পারবা? নিয়ে যেতে পারি, তবে একটা শর্ত আছে। শর্তটা হলো গিয়ে বাসা দেখা দিব, ঠিক আছে, বাট আমার দিকে কিন্তু নজর দিবেন না। আই মিন আমার দিকে তাকাবেন না, আমার পিছনে পিছনে আসবেন, ওকে? ওকে। আসুন। তাকাবেন না কিন্তু বলে দিলাম। এটাই রতন ভাইয়ের বাড়ি। ডাক দেন তো। ডাক দিব? রতন ভাই, ও রতন ভাই। মহিন ভাই। হ্যাঁ ভাইজান। কেমন আছিস ভাই? হ্যাঁ ভালো। তুমি ভালো আছো ভাইজান? হ্যাঁ, তা তুই একা একা? হ্যাঁ, আজকে সকালে আসছি আর তোর সাথে দেখা করতে আসলাম তাড়াতাড়ি। এই তাড়াতাড়ি হইলে তোর এত দেরি করলি কেন? তোর জন্য আমি কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি তুই জানিস? ও তাই? আচ্ছা, কি ভালো ভাইজান? কথা। কি? আচ্ছা, আমার নাম ধরে ডাকলো কে রে? ওই তুই। ও আমার নাম ধরে ডাকছে? হ্যাঁ। এই দুষ্টু, ভাইয়া ছাড়ো, লাগতেছে। তুই আমার নাম ধরে ডাকিস না? আর ওকে? ওরে চিনতে পারলি না? আরে ওই তো আমার সেই আদরের ছোট বোন আদরিনী। ও পাগলিটা এত বড় হয়ে গেছে? পাগলি। আচ্ছা যা, তাই ভালো কথা। কি ভাই? তুই যে একা একা এলি, খালাকে আনলি না? খালা কই? মা আসতেছে, আমি তোমার সাথে একটু তাড়াতাড়ি দেখা করবো, এই জন্য আইসা করছি। খালাকে একসাথে নিয়ে আসতে পারতি। আরে ভাইজান চলো, তুমি এইখানে দাঁড়িয়ে রাখবা মানে আমার ঘরে নিবা না? আচ্ছা আয় ভাই, আগে ঘরে চল। চল চল চল। ভাবি, কি রে, তুই সারাদিন কই থেকে ঘুরোস? হ্যাঁ, তোর খাওয়া দাওয়া লাগবো না? ওই কে ঘুরে, তুমি জানো না আমার ঘুরতে অনেক অনেক ভালো লাগে। খাওয়ার কথা তো ভুলেই গেছি। হ্যাঁ, কি খাবার আছে? তোর লেগে আজকে লুডুস বানাইছি। ঠিক আছে। আচ্ছা ভাবি, একটা কথা বলি। আমাদের বাসায় একটা মানুষ এসেছে, দেখতে খুব হ্যান্ডসাম। কি সেটা? ওই সব কথা তোর আমি পরে বলবো নি, এখন তুই ঘরে যা। ওই কই শুনছো? এক গ্লাস পানি দিয়ে যাও তো। তোর ভাই ডাকতেছে। পানিটা আমি নিয়ে যাই। আচ্ছা যা। আচ্ছা ঠিক আছে। তো ভাই, অনেকদিন তো বিদেশে থাকলি, তো ওখানে কেমন কাটলো তো দিনকাল? ভালো লাগছে ভাইজান। ভালো লাগছে? যাক, ভালো লাগছে, ভালো ছিলি, এটা শুনে শান্তি পাইলাম রে ভাই। তা তোমার কি অবস্থা সেটা বলো। এই তো মোটামুটি ভালোই আছি। ভাই ভাবি ওদের নিয়ে তো ভালো আছো? হ্যাঁ, সবাই নিয়ে ভালো আছি, কোনো সমস্যা নাই। আমি কিন্তু বেশি দিন থাকবো না, আমি কিন্তু চলে যাবো, ওকে নিয়েই চলে যাবো। কি বলিস? কে, তোমাকে মা বলেনি কিছু? না, খালাই তো বলছিল সেসব কথা, কিন্তু আসলে আমি ভাবছি কদিন পরে আবার চলে আসবে। আচ্ছা ঠিক আছে, সেসব কথা বাদ দাও। ভাই রে, এক গ্লাস পানি খাবো। কি কই কই শুনছো? এক গ্লাস পানি দিও তো। কি যেন বলতে চাইছিলে? মানে বলছিলাম কি, তুই তো জানিস ওই একটাই মাত্র বোন আমার, বড় আদর, আমার আদরের বোন। তুই যদি ওকে নিয়ে গিয়ে ওখানে একবারে যে সেটেল হয়ে যাস, তাহলে আমি কি করে থাকবো এখানে বল? ভাইজান তুমি এটা নিয়ে টেনশন করো না, মাঝে মাঝে আমরা দেখে যাবো। সত্যি তো? সত্যি। আচ্ছা ভাই, আচ্ছা শোন, আমার একটু বাইরে কাজ আছে, তুই পানি খা। আচ্ছা যাও, সামনে আমি একটু ঘুরে আসি। হ্যাঁ আচ্ছা যাও যাও যাও, তাড়াতাড়ি এসে কিন্তু। আচ্ছা।
ভাইয়া ভাইজান কই গেল? আপনাকে পানি দিব না। কেন? দিব না মাছ দিব না। আরে পানি তো ভাইজান চাইলে, ভাইজান তো আমার জন্য চাইছে, দাও। আমি কি আপনার চাকর যে আপনাকে আমি পানি দিব? আর সেটা কেমন আমার কোনো কাজ করতেবেন না। ভারী মুশকিলে বললাম, তোমাকে তাই বলছি আমি যে তুমি কাজের লোক। শুনেন, আচ্ছা দাও পানিটা দাও। আমি ঘুরতে যাচ্ছি আর আমার পিছু নিবেন না, বলে দিলাম। কত বড় সাহস, আমার কাজ হতায় মুডটাই চেঞ্জ করে দিল। এটা কি করা যায়? ভাবি আমার কোনোদিন কাজ বাতায় নাই, ভাবছি যে ভাই পানি চাইছে এজন্য পানি নিয়ে গেলাম। আমারে কাজ বাতায় সাহস কম না, এর আজকে বাড়ি থেকেই বাইর করে দিবি। দেখি কিন্তু প্রশংসা তো করছে আমি খুব সুন্দর। আমি কি আসলে সুন্দর? হ্যাঁ আমি তো সুন্দরী, সুন্দর না হইলে আবার সুন্দর পাই। এই তুমি কার সাথে কথা বলছো? আপনারা কইছি না, আপনারা কইছি না যে আপনি আমার পিছু নিবেন না। কেন পিছু নিছেন? কিসের জন্য আইছেন আপনি? হ্যাঁ এই তুমি এত কথা বলো কেন আমার সাথে? হ্যাঁ আমি কথা বেশি কইতেছি? হ্যাঁ এই কি তুমি কইতেছ না? আপনারে আজকে বের করুন বাড়ি থেকে। এই তুমি নিজের কি ভাবো? হ্যাঁ আমি নিজেরে কি ভাবি না ভাবি সেটা পরেই বুঝতে পারবেন, ঠিক আছে? আজকে তো আপনাকে বাড়ি থেকে বের করাবই, এটা আপনি মাথায় রাখেন। কি? এই বাড়ি কি তোমার? আমারও বের করবা? কার বাড়িতে কে বাড়ায় সেটা দেখা যাবে পরে। এই এই তুমি নিজেকে কি ভাবো? হ্যাঁ ঐশ্বরিয়া, পূর্ণিমা, খুব রূপবতী মনে করছো? আমি বলছি ও খুব সুন্দরী। ও তাই বলে তোমার গাছে উঠে নিয়ে নাচতেছো, এক একা বক বক করছো না? তোর আমি নিজেরে কি ভাবি না ভাবি সেটা তো পরেই দেখবো। আর আপনারা বাড়ি থেকে বাইর করে ছাড়বো। আপনারা কথাটা মনে রাখেন। পাগল, সেই ছোট্টবেলায় যেমন ফাজলামি করতো এখনো সেই ফাজলটাই রয়ে গেছে, এখনো গাছে ওঠে। আদর পেয়ে পেয়ে ওকে বাদর হয়ে গেছে। যাই। আচ্ছা খালা, ও চলে আইলো, অথচ তুমি ওর সাথে না আইসা এত লেট করে পরে দেখেন। আরে পরে আসলাম কি কারণে জানিস? তোর ছোট চাচা আছে না, ছোট ভাইজানের সাথে তো অনেক দিন দেখা হয় না, তো ভাবলাম ও তো সোজা তো বয়ে নেব, এই কারণে আমি একটু ছোট ভাইয়ের বাড়িতে গেছিলাম। কতদিন পর ছোট ভাইটারে দেখলাম, খুব ভালো লাগলো রে। ওইখান থেকে খাওয়া দাওয়া করে তারপর তো বয়ে এলাম। ওইখান থেকে খাওয়া দাওয়া খাটে আইসো? কি করব, এতদিন পরে ভাইয়ের সাথে দেখা, আমারে না খাওয়াই আসতে দেয়? এইটা কিন্তু তারা ঠিক করো না। হ্যাঁ মা, তুমি ভালো আছো তো? তো পাগলিটা কই? তুমি তোমার পাগলিতে চিনো না? সারা দিন এই বাড়ি ও বাড়ি, এই গাছে ও গাছে হুট পার করে ঘুরে বেড়ায়। এখনো সেই ছোটবেলার মতনই আছে না? খালি ছুটাছুটি। বাবা দুইজনে মিলে যে কি দৌড়াদৌড়ি করতো, মারামারি করতো, আল্লাহই জানে কি হয়। ভাইয়া তুমি ওকে এক্ষুনি বের করো। ওই যে মানুষটা আসছে ওরা বের করো, তাড়াতাড়ি বের করো। ওরা আমার দেখতেই ভালো লাগে না, পছন্দ না ওরা আমার, একদম বাজে। জানো কি কয় আমারে? পাইকে শাবনুরের মতো নাকি তুমি দেখতে, পূর্ণিমার মতো দেখতে নাকি? আমি ওদের মতো দেখতে কেন? আমি আমার মতো দেখতে, আমার কেন এরকম করবো? আরে থাম থাম মা, থাম। কি হয়েছে? তুমি কখন আসছো? এই তো আসছি তো অনেকক্ষণই, তো ছোট চাচার ওখানে গেছিলাম। তো তুই কারে নিয়ে তো বকবক করস? কি হয়েছে তোর? তুমি বুঝবা না ভাইয়া, তুমি ওরা বাইর করে দাও, ওরা আমার ভালো লাগে না। তো বাইর করে দাও, তো কইতেছি বাইর করে দাও। আরে পাগলি থাম থাম থাম। বাবু তো কারে বাইর করতে বলে রে? ও মাইনের ওরা আমার দেখতেই মন যায় না, দুনিয়ার বদমাইশ। এই আপনি এনাইছেন কেন? আপনি যান কইতাছি, আপনি আমার দেখতে মন যায় না। আপনি ওরা বাইর করে দাও। থাম থাম থাম, একদম দেখতে মন যায় না। থাম। তুই কারে বাইর করতেছস? হ্যাঁ তুমি জানো না ও খুবই খারাপ, ও আমার শাবনূর পূর্ণিমার সাথে তুলনা করে। তুমি কত শাবনূরের মতো পূর্ণিমার মতো কি আমি দেখতে? আমি তো আমার মতো দেখতে। হ্যাঁ উল্টা পুল্টা কথা কয়। এটা বাইর করো তো। আরে চুপ কর বাবা, চুপ কর। বোমা দেখছো, পাগল তো পাগলই, এখনো সেই ছোটের মতনই আছস না, বড় হইছস না।
জাল লেগে ছোট সময় এত পাগল আছিলি, দুইজন মিলা মানে খেলাধুলা করে বেড়াইতি, আমার বাড়ি থেকে আইতেই চাইতি না। আরে এ তো সেই মাহিম, তুই মাহিম রে ভুলে গেলি। হাই রে কপাল। কি খাইবা গেল যে পাগলি বলতে শোন, তুই না ওকে বাইকটা দিতে বলছিলি, বাইক করে ঠিকই দিন, তবে ওরে একা না, তোকে ওকে দুজনকে একসাথে তোদের দুইজনে একসাথে বাড়ি থেকে বাইর করবো, বুঝছো? আচ্ছা এসব কি হইতেছে আমি কিছু বুঝতেছি না। তুমি কিছু বলো, ওটা বুঝতেছে না আমাদের কথা, বলো। বুঝে না, যা ওরে বুঝা। আসো আসো আগে আসো, ওকে বোঝাই বলো কেন ওর সাথে খালামুনি ওকে বের করবে। মাইন তোরে বলছিলাম না তুমি এতক্ষণে চিনছে মাইয়া। তোমার পরিচয় দাও নাই কেন বলো তো? কেন দিব? তোমার চিল্লা পালার জন্য পরিচয় দেওয়া যায়? হ্যাঁ, তুমি তো শুধু বক বক করতেইছো। আমার তো কোনো চান্সই নেই তোমার কথা বলা। সে আমার কি দোষ? তুমি যখন থেকে আমার লাটিম ভাঙিয়ে দিছো তখন থেকে আমার জেদ বেড়ে গেছে। আচ্ছা এখন তো শান্ত, বলো। তাহলে তাহলে কি? ওই যে হ্যাঁ, এই জন্যই তো বলছিলাম যে দুইজনের দুই পাগলের হাত এক করে দিলেই সব ঠিক হয়ে যাবে। খালা, তুমি থাকতে আমি কি করে এই কাজটা করি বলো তো? সমস্যা নাই, তোরাই তো এখন করবি, ওদের বিয়ে শাদী সবকিছুই তো তোর উপরেই দায়ভার। সব আমার উপরে দায়ভার, কিন্তু সম্পূর্ণ দায়ভার আমি তোমার উপরে অর্পণ করলাম। যা করবার সব তুমি করো। ঠিক আছে। আয় মা, শোন বাবা, ছোটবেলা থেকে ওরে যেভাবে তুই ভালোবাসছিস আমি জানি তুই এখনো ওরে সেইভাবেই ভালোবাসিস, সারাটা জীবন এইভাবেই ওকে ভালোবাসবি। মা, তো একটা সত্য আছে। এই আবার কি হাসিল, সত্য? আবার কি সত্য? সত্যটা হলো গিয়ে